দাদা আমার খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে এখন অফিসের জন্য। আজকে পরীক্ষা শেষ, তো আজকে না আমার এক বন্ধুর খেলা হয়েছে হোলি। তো যখনই ঢুকছি তখন সমস্ত মুখে মাখিয়ে দিয়েছিল রং। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Let me just put on the song. Try to look to the heavens. মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। আমি তো নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল সকাল এটা কেন গায়ে, কারণ ঠান্ডা লাগছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে বুধবার, আজকে আমাদের ননভেজ খাওয়ার দিন। আজকে সকাল সকাল যাই দিদি আমাকে গুড নিউজ দিদি আন্ডা নেই, কি যে হবে এই মেয়েটার। তো কাল বাদে পরশু আসছে আমার ননদিনী, আর আজকে সকালবেলা দিবাকরের জন্য টিফিনে বানিয়েছি আমি সুজি, আর ও তো জানো তো আমার রোজ স্মুদি দিই, সুজি আর স্মুদি। জানি না সুজিটা দেখে মুখটা কি করবে। আচ্ছা স্মুদি বা সত্তু কা স্মুদি লিসাই দিবি বলছে দিদি স্মুদি নেই সত্তু সত্তু দিদি সত্তু। আমরা ওকে একদিন, যেহেতু ওরও একটুখানি ওয়ার্ক শিডিউলটা একটু হেভি থাকে, একটুখানি বেশি কাজ থাকে, ওটার জন্য ওকে আমি ছাতুটা দিই। এটা না আমি ইনস্টাগ্রামে একজনের রিল দেখেছিলাম, তো তারপর থেকে আমি ছাতুর ড্রিঙ্কটা বানাচ্ছি। কিন্তু টাচ উড এবার আমার মেয়ের এই ড্রিঙ্কটা খাওয়ানোর পরে অসুস্থটাও কম হয়েছে এক্সামের আগে, আর ঠিকঠাক থেকেছে ওর। তার জন্যই বানিয়েছি ছাতুর ড্রিঙ্ক আর সুজি। দিবাকরকেও সেম যেটা বাবাইকে দিই সেম জিনিস দিবাকরকেও দিয়েছি, কারণ ওরা ওখানে না ছেলে মেয়ে কিছু ডিভাইড করে বলেছিল না। তবে এটা হ্যাঁ, মেয়ের জন্য যদি আমি 1 স্পুন দিই, দিবাকরের জন্য 2 স্পুন দিয়েছি, এটা হচ্ছে ডিফারেন্সটা। তো চলো দেখি টিফিন দিয়েছি। এটা হচ্ছে দিবাকরের সকালের ব্রেকফাস্ট। এখানে আছে সুজির মধ্যে দিয়েছি আমি, এর মধ্যে আছে কাজু কিশমিশ, আর উপর দিয়ে দিয়েছি একটু খেজুর, আর এর মধ্যে এটা বানিয়েছি মধু দিয়ে, আর এটা আছে সত্তু ড্রিঙ্কটা। এটা হচ্ছে দিবাকরের সকালের ব্রেকফাস্ট। ইউজুয়াল বামুন ঠাকুর আমার অল্প হলেও খাবার রেখে গেছে, সবসময় এটাই করে। আর অবশ্যই আমি আজকে দিয়েছিলাম একটু বেশি, আর জানতামও না সুজিও খাবে কি খাবে না, তো একটু বেশিই দিয়েছিলাম, তো রেখে গেছে। এটা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এখানে দেখো আমি সবকিছু রেডি করে নিয়েছি, বানাবো চিকেন। ওয়েডনেসডে উইদাউট চিকেন তো আমাদের হবে না, বানাবো তার জন্য চিকেন। এখানে আমার চিকেন বানানো হয়ে গেছে, টিফিনও গুছিয়ে দিয়েছে লিসা। এখানে আছে ভাত, এখানে আছে চিকেন, আর এখানে আছে আমার জল, আর এখানে আছে ফ্রুটস, সমস্ত কিছু রেডি। মোটামুটি আমি রেডিও হয়ে গেছি। আর এখানে যে আমার চিকেন বানানো হয়ে গেছে, চিকেনের লাল লাল ঝোল, শুধু চিকেনই বানিয়েছি আজকে। দাদা আমার খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে এখন অফিসের জন্য। এখন যাব অফিসে, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। আমি এসে বাড়িতে একটু রেস্ট করছিলাম, একটুখানি শরীরটা খারাপ লাগছে। আর ই দেখো আমার গুতলা বাবাকে দেখো কোথায় উঠে বসে আছে। অ্যালেক্সো কি হলো বাবা? আর এখানে আরেকজন ল্যাচ নাড়াচ্ছে, অ্যালেক্স। দাঁড়াও না, আজকে পরীক্ষা শেষ, তো আজকে না আমার এক বন্ধুর ওখানে খেলা হয়েছে হোলি। তো যখনই ঢুকছি তখন সমস্ত মুখে মাখিয়ে দিয়েছিল রং, তো তার জন্য সারা মুখে রং লেগে আছে। বুবুলের পরীক্ষা শেষ, তার জন্য আমরা আজকে যাচ্ছি খেতে। সাধারণত আমাদের পরীক্ষা শেষ হলে একটা রিচুয়ালস থাকে, আমরা খেতে যাই। রেজাল্টে বেরোনোর পরে খেতে যাই না, কারণ সেটা না, আমার ছেলেমেয়েরা জোকা পাঠ, আমার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে, টাচ উড বাবা, ছেলেমেয়েরা ভালোই রেজাল্ট করে। তবু আমরা এটা করে রেখেছি আগে থেকেই, রেজাল্ট বেরোনোর পরেই আমরা খেতে যাই। তো তার জন্য যাচ্ছি আমরা এখন খেতে। বাইরে আমার পোষ্যদের খাওয়ানো হয়ে গেছে, পোষ্যপুত্র কন্যাদের খাওয়ানো হয়ে গেছে, 3-4 ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, 2 ছেলে মেয়েকে আর লিসাকে নিয়ে যাচ্ছি খেতে। তো চলো বেরোই। দিবাকর এখন বাড়িতে আসে, করতে বাজে রাত্রি 10টা। এটা আমার ইয়াররিংস। আচ্ছা, এই ছোট ছোট দুটো ইয়াররিংস কিনেছি মিশো থেকে, তারা এরকম। এখানে আছে একটা বো, তারপরে একটা ইয়ার ড্রপ, খুব সুন্দর ইয়াররিংস এর দামটা খুব একটা বেশি না। আর একটা কিনেছি এটা। প্রোডাক্টগুলো আমি মিনি ব্লগে দেবো, তোমরা যদি দেখো তো মিনি ব্লগটা দেখতে পারো। রিভিউটা আমি শেয়ার করেছি মিনি ব্লগে। তো বেরোচ্ছি এখন আমরা। আরে ফ্যান অন করতে লোকো কে লিয়ে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। তো বেরোচ্ছি এখন আমরা। বুবুলের স্কুল বন্ধ, বুবুল এখন উত্তাল পরিমাণে বেড়ে উঠবে। আজকে আমার এক্সাম উঠেছে অলরেডি, বেরিয়ে। এদিকে লিসা দিদি, এখানে আছে বুবুল বাবাই, এখানে আছে বুবুল। অদ্ভুত ব্যাপার,
বুবুলের সব জামা কাপড় লিসার হয়ে যায়, ইভেন জুতোও লিসার হয়ে যায়, না লিসা? ওই দিন বুবুলের একটা জুতো বুবুলের পায়ে টাইট হচ্ছে, লিসা বলছে দিদি রুকো, মানে কি করবি, তো ভাইয়ের জন্য নিয়ে যাবে, নিয়ে যা, বলে নেই দিদি ইটস ফিট ফর মি। সত্যি সত্যি লিসার পায়ে ঠিক আছে, তাই না লিসা বল? তাই বলছে ঠিক আছে, নতুন দোকানে জুতো ছিল, আমি বললাম ঠিক আছে তুই পড়িস, বুবুলকে ছেড়ে দে, আমি এখন বেশি বকবক করবো না, বেশি বকবক করবো না, বেরোই এখন, সবাই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, চলো এসে কথা হচ্ছে আবার। এমনি তো লেট হয়েই ছিল, তবে ভাগ্য ভালো বাড়ি থেকে বেরোনোর সঙ্গেই টোটো পেয়ে গেছি, তো চলো যাই। লিটারালি আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের দিবাকরও চলে এসছে, ফোনও করেছিল আমাকে, আমরা অনেকটা লেট করে দিয়েছি আজকে, সব বুক করা আছে আগে থেকে, তবুও চলো যাই। খাওয়া দাওয়া শেষ, এখন বাড়িতে ফেরার পালা, নাইট রাইড। বুবু বাবাই আর লিসা যাচ্ছি উপরে ভাত খেয়ে, আর আমি আর দিবাকর যাচ্ছি হাঁটতে, দেখো চলে গেল, আর আমরা যাচ্ছি হাঁটতে, চলো। অ্যালেক্সের খাবার চলে এসেছি বাড়িতে, আর এত প্রবলেম নেই ছেলেটাকে নিয়ে, অ্যালেক্স কিছুতে কারুর হাতে খায় না, সব নাটক, এখানে আসছে দেখবে খাবার দেখবে শুকবে আবার চলে যাবে, হ্যাঁ এখন আর যদি ওকে বাড়াবাড়ি করে তাহলে ও পুরো একদম ঘাও ঘাও করে একদম শাসন করবে, দেখো। কিন্তু এটা যদি বুবুল, इज्जत का बखड़ा करना कोई इन लोगों को पूछो, इज्जत का फालूदा कैसे निकालते हैं, সত্যি এতক্ষণ ধরে আমি ট্রাই করছি কিছুতেই খেলো না, যেই আমি একটুখানি মোবাইলটা তুলে বলতে শুরু করলাম সেই খেলে দিল, क्या है অ্যালেক্সু, ঠিক আছে খাক তারপরে কথা বলছি, সত্যিকার আমি ইজ্জতের একদম বাহুদা বানিয়ে দিল আমার। সাকসেস পাবো কিনা জানি না, কাউকে আমি যখন কাউকে হেল্প করি পুরো মন দিয়ে হেল্প করি। রাত্রির বাজে এখন একটা, আমি ভিডিও এডিট করছি আর এদিকে চলছে ঝুমা ডেলি ব্লগের ভিডিও, ওদের ভিডিও দেখছি, আমার নিজের ভিডিও এডিট করছি। যাদেরকে আমি সাপোর্ট করি তাদেরকে ফুল ফ্রেজে সাপোর্ট করি, কিন্তু যারা আমাকে সাপোর্ট করে তারা করে কিনা আমি জানি না, কারণ আমার যখন ভিডিওস গুলোতে অ্যাভারেজ ডিউরেশন যেটা থাকে, যে বাটনটা সবসময় এরকম নিচের দিকেই থাকে, তো চলো কখনো একটা তো কখনো না কখনো একটা তো ফল পাবো আমি, তাই না? সেটাই হচ্ছে কথা। আর এ দেখো থাক, আর দেখাবো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওটা এত অব্দি যদি দেখেছো তাহলে প্লিজ সঙ্গে থেকো, স্কিপ করে দেখো না। আমরা তো অত বড় ইউটিউবার নই, ছোটখাটো ট্রাই করছি, সবে মনিটাইজেশনটাই করতে পেরেছি, $10 এখনো হয়নি, তো সেটাই সবে ট্রাই করছি, যদি একটু হেল্প করো ভালো লাগবে, তাহলে একটুখানি উৎসাহ পাবো, কারণ প্রত্যেকটা কাজে বাড়িতে রান্না করা থেকে সমস্ত কাজের একটা উৎসাহ লাগে, সমস্ত কাজের জন্য তোমাকে যদি বলে না বাহ ভালো হয়েছে কাজটা করার জন্য নতুন একটা জোশ, এই জোশটার জন্যই বলছি প্লিজ যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো না। নিজেকে ভালোবাসলে দেখবে অটোমেটিক তুমি সবকিছু করতে পারছো। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে থাকতে নতুন ভালো থেকো, ভালো রেখো, বাই বাই।